নমস্কার বন্ধুরা, স্বাগতের দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নতুন স্বাদে পনিরের কোপ্তাকারি। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি পনির। পনির আমি ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি, 200 গ্রাম থেকে একটু কম হবে। গ্রেটার দিয়ে পনিরটা কিন্তু আমি গ্রেট করে নেব। আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর রসুন, আদা, কাঁচা লঙ্কা লাগছে, আর কোচানো পেঁয়াজ। প্রথমে আমি মিক্সি জারে কাঁচা লঙ্কা আর রসুন, আদা একসঙ্গে কিন্তু আমি মিক্সিতে অল্প জল দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার ছোট্ট একটা বাটির মধ্যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম ঢেলে দিলাম। পনির গ্রেট করে নিয়েছি একদম ঝিরি করে। এরপর সেদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে দিলাম। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণ লবণ। আর কোনো মশলা না দিয়ে আলুর সঙ্গে পনির ভালোভাবে 5 মিনিটের মতো টাইম দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তারপর ছোট ছোট করে গোল গোল শেপে পনিরের কোপ্তাগুলো বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো পনিরের কোপ্তা বানিয়ে নিলাম। এবার গ্যাস অন করে দিয়েছি। কড়াই মধ্যে রিফাইন তেল আগের থেকে আমি বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে পনিরের কোপ্তাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ টাইম দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খুবই শক্ত হয়ে যাবে। এভাবে আমি লাল করে ভেজে নিলাম। সবগুলো প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল। তেলটা কমিয়ে 3 টেবিল স্পুনের মতো তেল রেখে একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। হাফ টেবিল স্পুন পেঁয়াজের সঙ্গে চিনিটা দিয়ে নাড়াচাড়া করছি, তাহলে রান্নার কালারটা ভালো আসবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পেস্ট করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। টমেটোর গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও মিনিট 2 কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই স্বাদটা ভালো আসবে কোপ্তাকারির। হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন করে। এবার কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে মশলাটা কিছুক্ষণ টাইম দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তারপর দিয়ে দিতে হবে জল। পনিরের কোপ্তাকারির গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জলটা আপনারা দেবেন। আমি একটু বেশি দিলাম। আর কোপ্তাতে জল অনেকটা পরিমাণ টেনে নেয়, তাই জলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দেব। ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরের কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। 1 মিনিটের মতো টাইম দিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ
রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। কালারটাও যেমন দারুণ এসেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পনিরের কোপ্তাকারি বাড়িতে বানিয়ে ফেলুন। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন।